কে? তুমি তো শান্তনুর বউ না? এখানে কি চাই? দাদা, আমাকে একটা কাজ দেবেন দাদা, আমি খুব অসহায়। আপনি তো জানেন আপনার ভাইয়ের হার্টের সমস্যা। আমাকে একটা যে কোনো কাজ দিন না দাদা। আমি তো এবার দত্তবাড়িতে দুর্গা ঠাকুর বানানোর অর্ডার পেয়েছি। তোমার বরই প্রত্যেক বছর যেত আমাকে সাহায্য করতে, কিন্তু তুমি কি পারবে? সব পারবো দাদা, আপনি শুধু একটা কাজ দিন। ঠিক আছে বাপু, কাল তুমি তাড়াতাড়ি চলে এসো, কিন্তু অনেক দূরের পথ, তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, এখন এসো। এই শুনছো, আমি কাজে যাচ্ছি। খাবার আর ওষুধ বাড়া থাকলো, তুমি সময় মতো খেয়ে নিও। আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে গেল, ভগবান আমাকে তুলে নাও। এসব বলো না, আমি আসছি। এসো এসো। এত বড় বাড়ি পালবাবু? অনেক বছরের পুরনো পুজো, ঠিক করে মূর্তিটা বানাতে হবে, কিন্তু চলো কাজে লেগে পড়ি। কি ব্যাপার পালবাবু, এই বছর বুঝি ঠাকুর বানাতে এই মহিলাটা হেল্প করবে? বাবা, মেয়ে মানুষ আবার ঠাকুর বানাতে পারে? নমস্কার মা জননী, কেমন আছেন? আসলে ওর স্বামীটা না আমার সঙ্গেই ঠাকুর বানানোর কাজ করতো। ওর হার্টের সমস্যা, অসহায় মহিলা, তাই কাজে নিয়ে এসছি। এই পেন নাম করো, পেন নাম করো। থাক থাক, দেখো পালবাবু, আমার বাবা মরে যাওয়ার পর থেকে কিন্তু এই পুরো পুজোর দায়িত্বটাই আমার। দেখো কোনো কমতি না থাকে, মেয়ে মানুষ আবার ঠাকুর বানাবে। এই কোয়েল, শুনছো? পুরোহিত মশাই ডাকছে তোমাকে। শোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মুখে তো মানে না, দিলে তো বুঝে না। শোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। আচ্ছা গোপাল, তুই আমাকে কোনোদিন ভুলে যাবি না তো? আমার চোখের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে তুই ভুলে যাবি। তাহলে ভুলে যাব। এই পিঙ্কি, শোন শোন, আরে আরে, পালবাবু একটু শুনুন, আপনার সঙ্গে পুরোহিত মশাই একটু কথা বলে দিতে হবে। ভালো আছি, তুমি এখানে? আসলে এটা আমার শ্বশুর বাড়ি, আর সেদিনকে তুমি যে বউ সেজে চলে গেলে। থাক না সেসব পুরনো কথা, তোমাদের দুজনকে খুব মানিয়েছে। তুমি ভালো থেকো। কি গো শুনছো? এদিকে একটু এসো তো। হ্যাঁ যাই। বাবা, মেয়ে মানুষ আবার ঠাকুর বানাচ্ছে, তাও আবার সুন্দরী পাল। হয়তো মেয়ে মানুষ করেন কেন বলুন তো? মেয়ে মানুষ কি কিছু করতে পারে না? এ বাবা, রাগ করলেন? সুন্দরী মেয়েদের রাগ করলে বেশ ভালোই লাগে। আমার মতো গরিব মানুষদের না রাগ থাকতে নেই। আরে বাবা, আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? এরকম দৃশ্য তো সচরাচর দেখা যায় না, না তাই এমনি বললাম। বাই যাবে, আমি দত্তবাড়ির ছেলে। তা আপনার গল্প কি জানতে পারি, মিসেস পাল? আমি মিসেস পাল নই, মিসেস সরকার। আসলে আমি খুব গরিব পরিবারের মেয়ে। ছোটবেলায় আমার বিয়ে হয়ে যায়। স্বামী আমার ভালোই মানুষ। বিয়ের পর দিনগুলো ভালোই কাটছিল। ভগবানের আমার সুখ বেশি দিন সহ্য হলো না। একদিন হঠাৎ যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি
কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। পিঙ্কি, এক গ্লাস জল দাও তো। আরে কি হলো তোমার, কি হলো? বুকে খুব ব্যথা করছে। কোথায় ব্যথা করছে? বুকে। একটু জল খাও। ঠিক আছে এবার? না, বুকে খুব ব্যথা করছে। তাহলে কি আমি ডাক্তার ডাকবো? আমি আর বেশি দিন বাঁচবো না। আরে এসব কথা বলো না। আরে আরে কি হলো তোমার, কি হলো? চোখ খোলো, কে কোথায় আছো? আরে চোখ খোলো, কি হলো তোমার? চোখ খোলো, চোখ খোলো। আচ্ছা, আপনার বাঁচতে ইচ্ছে করে না? এটাই আমার জীবন, নিজের সুখের জন্য তো আর দায়িত্ব ফেলতে পারি না। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। ভাই শোন একটু। হ্যাঁ আসছি। এই মেয়ে, এদিকে একটু শোনো। হ্যাঁ বলুন। তোমার হাব ভাব আমার ঠিক ভালো লাগছে না। আমার ভাইয়ের থেকে একটু দূরে দূরে থেকো। তোমাদের মতন মেয়ে না আমার ভালো করে চেনা আছে। আর একবার যদি দেখি আমার ভাইয়ের আশেপাশে ঘোরা, তোমাকে ঘাড় ধাক্কাতে বের করে দেবো। অসভ্য মেয়ে। কি ব্যাপার, আজকে এত চুপচাপ, কোনো কথা বলছো না যে? আপনি না এখানে রোজ রোজ আসবেন না, আমার এগুলো একদম ভালো লাগে না। কেন, কেউ কি কিছু বলেছে? কেউ কিছু কেন বলবে, এই জিনিসটা তো ভালো নয়। কি ঠিক কি ভুল সেটা আমি জানি না। তোমাকে আমি পছন্দ করি, তাই তোমার কাছে আমি বারবার আসি। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। এর মধ্যে একটা শাড়ি আছে, যদি পছন্দ হয় পরো, নাহলে ফেলে দিও। মা, কি হয়েছে তোমার, খুব কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নতুন শাড়ি। পিঙ্কি, পিঙ্কি, পিঙ্কি। কি হয়েছে, ডাকছো আমাকে? নতুন শাড়ি। আরে ওটা কিছু না। আচ্ছা পালবাবু, আপনার সাথে একটা মেয়ে আসতো না কাজ করতে? ওকে কয়েকদিন ধরে দেখছি না, তা কোথায় আছে জানাবে? ও পিঙ্কি, ওর স্বামীর অবস্থা তো খুব খারাপ, মনে হয় না আর বাঁচবে। ওর কাজে নিয়েও আমি বিরাট ঝামেলায় পড়েছি। আচ্ছা, ওর ফোন নাম্বার বা ঠিকানা কিছু পাওয়া যাবে? হ্যাঁ আছে তো,
আমি হাতটা ধুয়ে এসে তোমায় লিখে দিচ্ছি। কি ব্যাপার, পিঙ্কি কদিন ধরে কাজে যাচ্ছে না কেন? পিঙ্কি, ও পিঙ্কি, কাজে যাচ্ছ না কেন? হ্যালো হ্যালো পিঙ্কি, আমি জানি তুমি আমার জন্য কাজে আসতে পারছো না, কিন্তু আমি কি করবো বলো? আমি তো তোমায় এক মুহূর্ত না দিয়ে থাকতে পারছি না। আমি জানি তোমার স্বামী আছে, সংসার আছে, তুমি বিবাহিত, কিন্তু আমি তো নিজে কন্ট্রোল করতে পারছি না। আর আমি জানি তুমি যেভাবে বেঁচে আছো এইভাবে কি বাঁচা যায়? আমি জানি তুমি আমাকে পছন্দ করো, শুধু একবার বলো পিঙ্কি। হ্যালো হ্যালো। পিঙ্কি আমাকে ঠকাচ্ছে। হ্যাঁ, আমি তো ওর জীবনে বাধা। আমার জন্যই তো পিঙ্কি আটকে আছে। পিঙ্কি, পিঙ্কি, এ নাও, তোমার ওষুধটা খেয়ে নাও। কি হয়েছে তোমার? ওগো, কি হলো তোমার? চোখ খোলো, চোখ খোলো, কি হয়েছে তোমার? তুমি আমাকে একা রেখে যেতে পারো না, চোখ খোলো, তুমি চোখ খোলো। কি হয়েছে তোমার? কি করছিস পিঙ্কি? কে তুমি? আমাকে চিনতে পারছিস না? আমি মহামায়া। মা, তুমি এসেছো মা। দেখো, আমি হেরে গেছি, আমি আর বাঁচতে চাই না মা। আমাকে অসম্পূর্ণ রেখেই তুই চলে যাবি? আমার মূর্তিটা তুই সম্পূর্ণ কর, ওখান থেকেই তো নতুন জীবন শুরু হবে। আমি তোকে আশীর্বাদ দিলাম। মা, তুমি কোথায় চলে গেলে মা? মা, তুমি কোথায় মা? মা, আমার তো আর কেউ থাকলো না গো। তোমার বাড়ি গেছিলাম, আমি সব শুনেছি, কিন্তু এটা তুমি কি করছো পিঙ্কি? তুমি আমার কথাটা একবার ভাবলে না? আমার তো আর কেউ থাকলো না গো। আমি তো আছি। মূর্তি বানাবে না? এইবার দত্তবাড়ির মূর্তি বানাবে দত্তবাড়ির বউ।